নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার মা তোমাকে কেমন চোখে দেখে। তো এটা তোমরা বলেছিলে, সেই হিসেবেই করছি। 4টে পাইল থাকবে তোমাদের জন্য। আর এই টপিকে আগেও আমি একটা ভিডিও বানিয়েছি, তো সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, টাইম স্ট্যাম্পের ঠিক নিচেই পাবে। ওকে, ভিডিওটা টাইমলেস, তোমরা যখন ইচ্ছে দেখতে পারো, যতবার ইচ্ছে দেখতে পারো। ওকে, অ্যান্ড তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো যদি চাও। আর তোমরা যদি চাও, তোমরা তোমাদের বার্থ মান্থ অনুযায়ী চয়েস করতে চাও তো সেটাও পারো। আর তোমাদের যাদের মা এখন আর নেই পৃথিবীতে, তোমরা কিন্তু তোমাদের মায়ের কথা ভেবেও কিন্তু চয়েস করতে পারো, মানে যদি তোমাদের মা এখন আর বেঁচে না থাকেন। ওকে, তো ফার্স্ট তোমরা যারা কিং চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জুন, জুলাই এবং নভেম্বর মাসে, বা সেকেন্ড পাইল তোমরা যারা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মার্চ, মে এবং ডিসেম্বর, বা তোমরা যারা অ্যাডভোকেট কার্ডটা চয়েস করেছো। পাইল নাম্বার 3 তোমরা যারা গ্যাম্বলার চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর মাসে। ওকে, সো এবার তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো পাইল নাম্বার 1 তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, কিং, বা তোমাদের যাদের জন্ম জুন, জুলাই বা নভেম্বর মাসে। ওকে, তো ফার্স্টেই যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমরা হচ্ছে কিং। এতে কোনো সন্দেহ নেই, তোমরা রাজা বা রানীর থেকে কিছু কম না। তোমরা কোনো লাক্সারিয়াস কোনো জিনিসপত্রের শখ রাখতে পারো, বা তোমরা সবসময় যদি তোমাদের মনের মানুষকেও চয়েস করেছো বা করবে, সেক্ষেত্রে তোমার মায়ের মনে হয় যে তোমরা খুব সুন্দর দেখতে কাউকে, গুড লুকিং টাইপের পার্সনদেরকেই চয়েস করবে। ওকে, মানে তোমাদের কাছে গুড লুকটা খুব ম্যাটার করে, যেটা তোমার মায়ের মনে হয়। আর বা কোনো মানে এমন কিছু জিনিস যেটা সুন্দর, সেই জিনিসটার প্রতি তোমাদের চোখ খুব তাড়াতাড়ি যায়। ওকে, এবার বলবে যে সবারই চোখ সুন্দরতার দিকে যায়। হ্যাঁ, সবার চোখ সুন্দরকে আকৃষ্ট করে, কিন্তু সবাই সেটা কেনে না। মানে হ্যাঁ, অনেকেই দেখে হ্যাঁ এই শোপিসটা ভালো লাগছে, এই জিনিসটা ভালো লাগছে, কিন্তু সবাই সেটাকে বাড়ি পর্যন্ত কিনে নিয়ে আসে না। বাট তোমরা এমন পার্সন যে যেটা ভালো লাগলো সেটা তোমরা টাকা পয়সার দিকে অতটা ভাবো না, কতটা খরচা হচ্ছে, রাজাদের মতো হ্যাঁ আমার আছে, কোনো অসুবিধা নেই, কিনে নি, পরে দেখা যাবে, এরকম টাইপের আর কি। মানে তোমরা সেটা নিয়ে আসো। সো তোমাদের মধ্যে একটা লিডার ব্যাপার রয়েছে। তোমরা মানে কম্পিটিশনে, যে কোনো যদি কম্পিটিশন থাকে সেখানে ফার্স্ট প্রাইজ মানে পেতেই হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। না হলে তোমাদের হয়তো ছোটোবেলা হয়তো তোমরা খুব মানে মুড অফ করে নিতে যদি তোমরা জিততে না পারতে। ওকে, এবং এটাও হতে পারে যে তোমরা তোমাদের যে আর মানে ভাই বা বোন বা দাদা বা দিদি রয়েছে তাদের সাথে তোমরা খুব কম্পিটিশন করো। ওকে, এটাও তোমার মা দেখে যে তোমরা সবসময় সবার থেকে জিততে চাও। ওকে, শুধু নিজের বন্ধু বান্ধবদের মধ্যেও হয়তো তোমার মা দেখে যে সব বিষয়ে তোমাকে জিততে হবে। তোমাদের স্ট্রেংথ রয়েছে প্রচুর। তোমরা মানে দেখতেও হয়তো অনেকে খুব সুন্দর, বা তোমরা নিজেদের কেয়ার নিতে ভালোবাসো। অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, তোমাদের বাচ্চা হচ্ছে না, এটাও হতে পারে। অনেক রকমের মানে বাচ্চার হওয়াতে কিছু প্রবলেম হচ্ছে তোমাদের অনেকের। যারা অলরেডি ম্যারিড, বাট তোমার মায়ের পুরো বিশ্বাস রয়েছে যে তোমরা মানে কনসিভ করবেই। ওকে, খুব তাড়াতাড়ি কনসিভ করবে। তোমাদের মা হয়তো বারবার এই কথাটা বলেও থাকে তোমাদেরকে, যারা মানে কনসিভ করতে পারছো না, নো ম্যাটার তোমরা ছেলে হও কি মেয়ে হও, পুরুষ হও কি মহিলা হও। সো তোমাদের অনেক অপশান রয়েছে লাভ লাইফে। স্পেসিফিক্যালি অনেকেই তোমাদেরকে চাই। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলারা দেখছো,
তোমার মা তোমাকে খুব ভালোবাসে, মানে এরকম আমি পাচ্ছি যে তোমার মা খুব প্রোটেক্ট করে তোমাদেরকে, কোনো শত্রু বা কিছু, মানে এখনো পর্যন্ত নো ম্যাটার তোমাদের বয়স যদি বেশিও হয়, তো সেক্ষেত্রে তোমার মা তোমাদেরকে খুব হেল্প করে সব জায়গাতে। সেটা তোমাদের কাজে হতে পারে, মানে বাড়ির কাজ হতে পারে, তোমাদের যদি কোনো ব্যবসা থাকে সেখানে হতে পারে। খুব মানে সাপোর্টিভ মাদার তোমরা পেয়েছো, লাকি তোমরা এরকম মাদার পেয়েছো তোমরা। ওকে, তো কখনো কখনো হয়তো তোমার মা দেখে যে কখনো কখনো তোমরা একটু নেগেটিভ মাইন্ড সেটে চলে যাও, অনেক সময় হতে পারে, বা স্পেসিফিক্যালি এই সময় হয়তো তোমাদের কোনো কিছু চলছে যেখানে নেগেটিভিটি রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমার মা খুব তোমাদেরকে সাপোর্ট করে। অ্যান্ড তোমরা খুব জেনারেস তোমার মায়ের মনে হয়। ওকে, তোমার মায়ের তোমাদের ক্যারেক্টারটা খুব ভালো লাগে, হয় না যে হ্যাঁ এক একজনের পার্সোনালিটি খুব ভালো লাগে, অনেকের হাজব্যান্ডের পার্সোনালিটি ভালো লাগে, অনেকের নিজের বাবার পার্সোনালিটি ভালো লাগে, অনেকের নিজের ছেলের ভালো লাগে। ওকে, বা মেয়ে হতে পারে, নো ম্যাটার, মেয়ে মানে সব জেন্ডারই বলছি, মেয়ে হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, দিদি হতে পারে। তো সেই হিসেবে যদি একটা ফ্যামিলিতে থাকে, সেই ফ্যামিলির মধ্যে সব থেকে বেশি মানে যদি কারোর ক্যারেক্টারটা পছন্দ হয়, মানে পার্সোনালিটি পছন্দ হয়, সেটা তোমার মায়ের, সেটা হচ্ছে তুমি। ওকে, নো ম্যাটার তুমি পুরুষ হও কি মহিলা হও। অ্যান্ড তোমার মায়ের মনে হয় যে তোমাদেরকে দেখলে অনেকেই ইনসিকিওর ফিল করে, কারণ তোমার কাছে অনেক কিছু রয়েছে, তোমার কাছে সব রয়েছে। ওকে, অ্যান্ড কোনো না কোনোভাবে তোমার মা তোমাদের উপর ডিপেন্ড হতে পারে, মানে সব কিছুর ব্যাপারে তোমার মা তোমাদের কাছ থেকে হেল্প চায়, এরকম হতে পারে। অ্যান্ড সেমভাবেই পাচ্ছি যে তোমরাও তোমার মায়ের প্রতি কোনোরকমভাবে ডিপেন্ডেবল। তোমার মা হয়তো তোমাদের অনেক হেল্প করে তোমাদের গ্রো করতে, তোমাদেরকে মানে এই যে জায়গায় আজকে পৌঁছেছো সেই জায়গায় আসতে তোমার মায়ের অবদান প্রচুর রয়েছে। ওকে, তোমার মায়ের অনেক সময় মনে হয় যে তোমরা একটু মেসি টাইপের, মানে সব কিছু একসাথে মানে দেখাও না, অনেক কিছু লুকিয়ে যাও। স্পেসিফিক্যালি তোমাদের ম্যারিড লাইফে যদি কোনো রকম প্রবলেম চলে বা কিছু, সেই জায়গাতে তোমরা খুব একটা বলো না। ওকে, তোমার মা তোমাদেরকে স্টার হিসেবে দেখে, কিছু বলার নেই, কার্ড দেখো তোমরা, স্টার হিসেবে দেখে। এবং তোমাদের একটা অ্যাট্রাকটিভ নেচার রয়েছে, অনেকেই তোমরা খুব দেখতে খুব সুন্দর। ওকে, তোমাদেরকে অনেকে চাই, যেটাই পাচ্ছি বারবার। অ্যান্ড তোমরা অনেকে হয়তো ডিসিভও করেছো অনেককে, মানে ডিসেপশনাল একটা এনার্জি আমি পাচ্ছি দ্য ডেভিল থেকে, যে এত পপুলার তো অনেকে ধোকাও খেয়ে যায় তোমাদের কাছ থেকে, মানে অনেককে হয়তো তোমরা একসাথে নিয়ে চলো, এরকমও অনেকের মায়ের ধারণা রয়েছে। নো ম্যাটার, সেটা সবার জন্য হবে না। ওকে, অ্যান্ড বা ডেটিংয়ে খুব তুমি যাও, বা ডেটিং অ্যাপে তোমরা রয়েছো, খুব পেজ অফ সর্টস রয়েছে, সো হতে পারে তোমরা খুব সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস হতে পারো কেউ। ওকে, অ্যান্ড তোমরা খুব মানে ওয়ার্ক করো, বসে থাকার পার্সন না, তোমরা খুব হার্ড ওয়ার্কিংও, পাইল নাম্বার 1। ওকে, কিছু না কিছু করছো, এটা না হলে ওটা, এরম টাইপের একটা এনার্জি পাচ্ছি। অ্যান্ড কম্পিটিশনে তোমরা কাউকে জিততে দেবে না, এরম টাইপের আর কি, তোমরাই বস, যে আমার আগে কেউ যাবে না, এরকম একটা ব্যাপার। তোমাদের কোনো সাইকিক পাওয়ার রয়েছে, এবিলিটি রয়েছে, বা তোমরা কোনো স্পিরিচুয়াল বা রিলিজিয়াস ব্যাপারে খুব ইন্টারেস্ট দেখাও, তোমরা পুরুষ হও কি মহিলা হও, পুজো পাঠ বা এইসব খুব মেনে চলো, বা সপ্তাহের কোনো একটা বিশেষ দিনে তোমরা নিরামিষও খাও, নো ম্যাটার তোমরা পুরুষ বা মহিলা, সেই জিনিসটাও তোমার মা দেখে, এবং সেই জিনিসটা হয়তো তোমরা তোমার মায়ের কাছ থেকেই পেয়েছো। অনেকে হয়তো বিভিন্ন রকমের বই পড়াতে খুব পছন্দ করো, বই পড়তে পছন্দ করো, এবং তোমাদের যদি ছেলে মেয়েও থাকে তো সেখানে তোমরা তোমার ছেলে মেয়ের স্টাডিতে খুব মানে কন্ট্রিবিউট করো, যে কি পড়ছে না পড়ছে সেটা দেখা, মানে খুব খেয়াল রাখা, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। অ্যান্ড তোমার মায়ের কাছ থেকে, এবং তোমার মা প্রচণ্ড তোমাদেরকে ভালোবাসে আর কি, দেখতেই পেলে লাভার্স 10 of Cups, মানে তোমার মা একটা সিকিওর ফিল করে তোমাদের সাথে, যেরকম যে ফিলিংসটা সবার সাথে তোমার মা পায় না। ওকে, তোমাদের হয়তো আরও ভাই বোন থাকতে পারে, বাট তোমার মা যেই বিশ্বাসটা বলো, বা যেই ডিপেন্ডেন্সিটা তোমার উপর দেখাতে পারে বা তোমার সাথেই হতে পারে, সেটা অন্য কোথাও সেটা তোমার মা যেন মনে করে সেটা সম্ভব না, কারণ তোমার সাথে একটা আলাদা কানেকশন রয়েছে। অনেকের ক্ষেত্রে একটা সোল কানেকশন তোমার মা ফিল করতে পারে। ওকে, তোমাদের অনেক শত্রু রয়েছে হয়তো আশেপাশে, দেখতেই পাচ্ছ 7 of Cups, 2 of Swords। ওকে, কারণ তোমরা রাজা, তো রাজাদের অনেক শত্রু থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, তোমার মা জানে সেটাও তোমার মা বলছে।
এরকম আমি পাচ্ছি যে তোমাদের কোনো রকম ম্যারেজ লাইফে কিছু প্রবলেম হতে পারে, ডিভোর্স হয়েছে রিসেন্ট বা অলরেডি হয়ে গেছে, বা তোমাদের ডিভোর্সের কিছু ম্যারেজ লাইফে কিছু প্রবলেম থাকতে পারে। তোমার মায়ের কোথাও না কোথাও মনে হয় যে যার সাথে তোমাদের বিয়ে হয়েছে, যারা অলরেডি ম্যারিড, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের স্পাউসের কাছ থেকে সেই জিনিসগুলো পাও না যেগুলো একটা হাজব্যান্ড বা ওয়াইফের পাওয়ার দরকার রয়েছে। ওকে, মানে সেই ভালোবাসাটা নেই, মানে তারা তোমাকে টেনশনই বেশি দেয়। ওকে, বা ঝগড়াঝাটিও তোমাদের সাথে হয় খুব বেশি, এবং সব জায়গায় তুমি পেরে ওঠো, তোমার স্পাউসের সাথে তোমরা পেরে ওঠো না। এই জিনিসটাও তোমার মা দেখে। ওকে, ওখানেই তোমার বলতি বন্ধ হয়ে যায়, এরকম একটা ব্যাপার আর কি। সেই নিয়ে হয়তো তোমরা খুব স্ট্রেস আউট রয়েছে এই সময়। অ্যান্ড বাট যে কোনো জায়গায়, মানে যুদ্ধে, সেটা যদি কোনো শত্রু হোক, যেই হোক না কেন, সেখানে তোমরা যেত। যে কোনো জায়গায় যদি কম্পিটিশন হচ্ছে, সেখানে তোমরা প্রাইজ নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার আমি পাচ্ছি। পাইল নাম্বার 1। তো তোমার মা তোমাদের খুব ভালোবাসে, খুব হেল্প করে, খুব সাপোর্টিভ, খুবই ভালো এনার্জি তোমার মায়ের তোমাদের ব্যাপারে, খুব হাই ভাবে তোমাকে, যেটা বললাম ফার্স্ট থেকেই আমি। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 1। তোমরা খুব লাকি এরকম একজন মা পেয়েছো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 2, তোমরা যারা এই অ্যাডভোকেট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম যে কোনো মাসে মার্চ, মে, ডিসেম্বর, তোমরা হয়তো খুব মানে কোশ্চেন করো তোমার মাকে যে এটা কেন হলো, এটা কিভাবে হলো, এটার অ্যান্সার দাও, ওটা কিভাবে হলো, এটা করবে না, সেটা করবে না। ওকে, মানে তোমরাই তোমার মায়ের মা হয়ে যাও আর কি। সো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে তোমাদের। আর তোমার মা তোমাদের সামনে কোনো মিথ্যে বলতে পারে না, নো ম্যাটার, মানে মিথ্যে বলতে কি, অনেক সময় ধরো কোনো কিছু একটু কম রইলো, টাকা পয়সা হোক, বা আজকে মানে কোনো দিন হয়তো ধরো খাওয়ার কম রইলো, তো সেই জিনিসটা তোমার কাছে লুকোতে পারবে না যে হ্যাঁ আজকে এটা একটু কম রয়েছে, এরকম টাইপের হতে পারে, মানে সম্ভব না তোমার কাছে লুকোনো, তোমরা ঠিক ধরতে পেরে যাও, এরকম একটা ব্যাপার আর কি। কারণ অনেক সময় সংসারে মায়েরা অনেক মিথ্যে কথা বলে প্রয়োজনে আর কি, তো সেই জিনিসটা তোমার সাথে হবে না। ওকে, তোমরা ঠিক ধরে ফেলবে। তোমরা খুব সিনসিয়ার পার্সন, যে রেসপন্সিবিলিটিসগুলো তোমাদেরকে দেওয়া হয় তোমরা খুব ভালোভাবে পালন করো। তোমরা হতে পারো খুব মাম্মাস বয় বা মাম্মাস গার্ল টাইপের পার্সন, মায়ের কথাই মানে ওঠো বসো এরকম টাইপের আমি পাচ্ছি। ওকে, মানে কথা শোনো তোমরা, কথা মানে ওরম টাইপের না, বাট হ্যাঁ যেখানে তোমাদের মনে হয় যে এটা ঠিক না, তোমরা সেখানে কোশ্চেন করো আবার। ওকে, যে জিনিসটা তোমার মায়ের খুব একটা পছন্দ না। ওকে, যে সব ব্যাপারে কোশ্চেন করছো তোমরা। অ্যান্ড তোমরা তোমার মা দেখে অনেক সময় তোমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, অনেক সময় মানে রেস্টলেস এনার্জি রয়েছে, তোমরা হয়তো প্রচুর কাজ করো বা দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নাও। তোমরা যদি স্টুডেন্ট হও তো সেক্ষেত্রে তোমরা প্রচুর পরিমাণে পড়াশুনো করো, বা স্টুডিয়াস হতে পারো, বা মানে কিছু না কিছু করছো, মানে রেস্টলেস এনার্জি, কিছু না কিছু করছো। আর ফোকাস তোমরা খুব, যে কাজে করো না কেন খুব ফোকাস দিয়ে একদম চোখ দিয়ে বসে রয়েছে ওই জায়গায় এরকম একদম। ওকে, অ্যান্ড তোমার মা দেখে যে তোমাদের যে কোনো কিছু করো না কেন, সেটা যদি তুমি কবিতাও লিখছো, গানও গাইছো, যাই কিছু করো না কেন, সেখানে কোথাও না কোথাও একটা হিডেন এজেন্ডা রয়েছে, মানে কিছু না কিছু সেখানে ব্যাপার রয়েছে। এমনি এমনি কিছু করো না, এরকম তোমার মায়ের মনে হয় যে কিছু না কিছু এখান থেকে প্রফিট পাবে, তাই হয়তো কিছু করছে। এমনি এরকম হয় না। অনেকে তোমরা ব্ল্যাক শিপ হতে পারো, এই পাই থেকে স্পেসিফিক্যালি পাচ্ছি। অনেকে হতে পারো যে তোমরা এমন কোনো প্রফেশন চয়েস করেছো এটা তোমাদের ফ্যামিলির বাইরে। ওকে, মানে যেটা তোমাদের ফ্যামিলির হয়তো পছন্দ না, এরকমও হতে পারে অনেকের। অ্যান্ড তোমরা খুব ডিফারেন্ট টাইপের পার্সন, তোমাদের খুব বুদ্ধি রয়েছে, তোমার মা দেখে, মানে তোমার মা এই হিসেবেই দেখে। এবং তোমরা যে কোনো খারাপ সিচুয়েশন থেকেও একদম নতুন কিছু শুরু করে দিতে পারো। সব কিছু যদি শেষও হয়ে যায়, সেখান থেকে আবার নতুনভাবে সব কিছু শুরু করতে পারো। ওকে, তোমরা হয়তো খুব কেরিয়ার ফোকাসড এই মুহূর্তে, বা এমনিও তোমরা অ্যাজ আ পার্সন খুব কেরিয়ার ফোকাস। তোমরা একটা তোমাদের একটা ব্যাপার রয়েছে যে আমাকে একটা খুব ভালো পজিশনে পৌঁছাতে হবে, আমাকে একটা খুব রেপুটেটেড কেউ হতে হবে, যদি তোমরা এখনও না হয়ে থাকো, যে ফিল্ডেই তোমরা থাকো না কেন। তো সেই জায়গাতে তোমাদের কাছে ফেমটা হয়তো খুব ম্যাটার করে। পাইল নাম্বার 2, তোমরা খুব ফেমাস হতে চাও। ওকে, বা তোমাদেরকে কেউ বললো যে তোমরা খুব ভালো বা কিছু, মানে তোমরা সম্মানটাকে খুব গুরুত্ব দাও সব থেকে বেশি, যেটা তোমার মা দেখে। তোমরা রিসেন্টলি যোগা প্রাণায়াম স্টার্ট করেছো, অনেকে হতে পারো, বা তোমরা কোনো রকমভাবে স্পিরিচুয়ালিটির কোনো বুক পড়তে পারো, সেটাও তোমার মা এখন দেখছে স্পেসিফিক্যালি, বা তোমরা অলরেডি এইসবগুলোতে ইন্টারেস্টেড করো। ওকে,
ট্যারো রিডিং দেখছো অবভিয়াসলি। সো বাট কেরিয়ার নিয়ে টু অফ ওয়ান্স, তোমরা খুব কেরিয়ার ফোকাসড এই মুহূর্তে, কি করবে না করবে এই নিয়ে খুব ডিসিশন নিচ্ছ, এরকম হতে পারে। পয়েন্ট নাম্বার 2, যে তোমরা নতুন কোনো কেরিয়ারে চয়েস করার জন্য ভাবছো যেটা তোমাদের ফ্যামিলি বিরুদ্ধে রয়েছে। ওকে, তোমার মায়েরও হয়তো মন থেকে খুব একটা ইচ্ছে নেই, বাট তোমার মা তোমাকে সাপোর্ট করবে, মানে করে সব জায়গায়, যেমন করে হোক না কেন। ওকে, অ্যান্ড তোমরা খুব ক্রিয়েটিভ কোনো পার্সন হতে পারো, যেটা আমি বারবার ফিল করছি। অ্যান্ড তোমার মাও হয়তো খুব ক্রিয়েটিভ কোনো পার্সন, তো সেই যে জিনিসটা তোমরা ক্যারি ফরওয়ার্ড করছো, এটাও অনেকের ক্ষেত্রে। সো এরকমও আমি পাচ্ছি যে যে জায়গাতে তোমার মা হয়তো ভেঙে পড়ে বা কিছু হয়, তো সেই জায়গায় তোমরা খুব তোমার মাকে সাপোর্ট করো, যে হ্যাঁ নো ম্যাটার, কোনো প্রবলেম নেই, মানে একটা মানে আশার আলো যেন তোমরা। তোমার মা তোমাকে খুব ভালোবাসে, দেখতেই পাচ্ছ, দ্য লাভার্স, ভালোবাসে খুবই। তো তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম চলছে, বা টাকা পয়সা নিয়ে কোনো রকম টেনশনে রয়েছে তোমরা স্পেসিফিক্যালি। ওকে, তো সেটাই পাচ্ছি এখানে, যে তোমাদের প্রচুর শত্রু সামনে দাঁড়িয়ে রয়েছে যারা ওয়ার্ক করছে। তোমার মায়ের মনে হচ্ছে এই মুহূর্তে তোমাদের টাকা পয়সার উপরে, কেরিয়ারের উপরে স্পেসিফিক্যালি। ওকে, আদারওয়াইজ তোমার মা তো একদম তোমাদেরকে একদম ডটিং পার্সোনালিটি দেখে, একদম একদম স্ট্রেংথ রয়েছে প্রচুর তোমাদের, নো ম্যাটার কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাও না কেন। তোমার মা এক সময় হয়তো তোমাদেরকে এরকম কথা বলে যে তোমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, সেই সিচুয়েশনে তারা থাকলে হয়তো মানে তারা আর ওভারকাম করতে পারতো না এই সিচুয়েশন, যে কোনো সিচুয়েশন হতে পারে। সো খুব স্ট্রেংথ রয়েছে তোমাদের, কারণ বটম অফ দ্য ডেক স্ট্রেংথ, প্রচুর স্ট্রেংথ রয়েছে তোমাদের। অ্যান্ড লায়ন, স্ট্রেংথ ও লিও এনার্জি, সো প্রচুর প্রচুর মানে স্ট্রং পার্সোনালিটি তোমরা। অ্যান্ড তোমার মা জানে যে তোমরা গ্রো করবে, তোমরা তোমাদের যে জায়গায় রয়েছো না কেন সেখান থেকে তোমরা অনেক বেশি যে জিনিসগুলো চাইছো, তোমাদের স্পেসিফিক্যালি মেটেরিয়াল কোনো কিছু যদি চাও, তো সেখানে তোমরা ইনক্রিজ করবে অনেক বেশি করে। তো সেটাও তোমার মা কিন্তু একদম শিওর। ওকে, তোমরা খুব একটা বেশি কথা বলো না, আমি যেটা পাচ্ছি তোমাদের পাইল থেকে, মানে প্রয়োজনের অতিরিক্ত হয়তো কথা বলো না। ফ্যামিলির কাছে একরকম আর বাইরের মানুষদের কাছে একরকম তোমরা। ওকে, সেটাও পাচ্ছি। অনেকে কেরিয়ার নিয়ে কোনো রকম কনফিউশন থাকতে পারো এই মুহূর্তে। ওকে, অ্যান্ড তোমাদের ভাগ্য কোনো রকমভাবে চেঞ্জ হয়েছে, সেটাও তোমার মা দেখে। মানে আগের তুমিটা এখন হয়তো আর নেই একই রকম, তোমরা একটু চেঞ্জ হয়েছো আগের থেকে। অ্যান্ড যে স্ট্রাগেল বা যে ট্রাভেলগুলো তোমাদের লাইফে ছিল, সেই জায়গা থেকে তোমরা অনেকটা বেটার পজিশনে কিন্তু যাচ্ছ। ওকে, তোমার মা একদম শিওর তোমরা একদম দ্য এম্পারার, মানে একদম কি বলে, রাজার আসনে বসবে, একদম শিওর। মানে একটা কেরিয়ারে একটা ভালো জায়গা, ভালো পথ তোমরা বেছে নেবে। তোমরা অনেকেই হয়তো এই মুহূর্তে তোমাদের যে খারাপ যে অভ্যাসগুলো রয়েছে, সেগুলো কোনো রকমভাবে মানে ত্যাগ করার কথা ভাবছো। ওকে, অনেকের তোমাদের বাবা নেই, অনেকের ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি। পাইল নাম্বার 2, বা তোমাদের বাবার কোনো রকম শরীর টরীর খারাপ হতে পারে, সেই জন্যও হয়তো তোমার মা মানে কোনো রকমভাবে ভাবছে যে সব কিছু এবার তোমাকেই দায়িত্ব নিতে হবে, সেই রকমভাবেই তুমি নিজেকে প্রস্তুত করছো, আর তোমার মা জানে যে তোমরা প্রস্তুত হয়ে যাবে। ওকে, এরকম টাইপেরও কোনো রকম। তোমার মাও খুব মানে হার্ড হেডেড পারসন, মানে খুব স্ট্রং। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো এবার চলে আসবে আমি পাইল নাম্বার 3, তোমরা যারা গ্যাম্বলার বা জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর এই 3টে মাসে যে কোনো মাসে তোমরা জন্মেছো। তো ফার্স্টে যেটা পাচ্ছি এখানে আমি দুরকম এনার্জি পাচ্ছি। ওকে, একটা তো আমি পাচ্ছি যে তোমরা খুব চালাক চতুর টাইপের, তোমরা ভুলভাল পথ দিয়েও মানে ভালো রকম ইনকাম করে নিতে পারো। ওকে, মানে গ্যাম্বলিং যেটাকে বলে,
আর আরেকটা পাচ্ছি যে তোমরা তোমাদের ইনটিউশনকে ফলো করো, যেখানে অন্যের মনে হয় যে সেই সিচুয়েশনে আর কিছু হওয়ার নেই, সেই সিচুয়েশনেও তোমরা বিশ্বাস রাখো যে হ্যাঁ কিছু না কিছু আমার জন্য হয়ে যাবে। মানে গডের ওপর একটা ব্লাইন্ড ফেথ রয়েছে অনেকের, আর অনেকের জাস্ট বসে বসে খাবো, জাস্ট অন্যের ওপর চলবো, এরম টাইপের আর কি। দু রকম এনার্জি আমি পাচ্ছি। ওকে, তো তোমাদের সাথে যেটা রেজনেট করবে, যাদের সাথে যেটা, সেটা নেবে, বাকিটা ছেড়ে দেবে। এটা জেনারেল রিডিং। সো তোমার মা কোনো রকমভাবে তোমাদের উপর নির্ভরশীল, নো ম্যাটার তোমরা পুরুষ হও মহিলা হও, হতে পারে তোমাদের ভাই বা দাদা, যদি তোমরা মহিলা হও সেভাবে তোমাদের মায়ের মানে কেয়ার নেয় না। ওকে, সেই ক্ষেত্রে তোমার মা তোমার প্রতি কোনো রকমভাবে নির্ভরশীল। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমার মা তোমাদের যে আদার্স যে ভাই বা বোন রয়েছে তাদের প্রতি একটু বেশি মানে যত্নবান। তোমার মা দেখে যে তোমাদের কাছে অনেকের খবর রয়েছে, মানে স্পাই এনার্জি আর কি, তোমাদের কাছে অনেকের খবর থাকে, তোমরা যেটা চাও সেটা পেয়ে যাও, তোমরা মানে গোগের এনার্জি পাচ্ছি, খুব ম্যানিফেস্টেশন টেকনিক এইসব ইউজ করো, তোমরা হয়তো অনেক তান্ত্রিক মৌলবীর কাছে যাও। ওকে, তোমার মা দেখছে, এবং সেখানে হয়তো তোমরা প্রচুর টাকা খরচাও করেছো, যেটা আমি পাচ্ছি, অ্যান্ড খুব বিশ্বাস করো এইসব ব্যাপারগুলো আর কি। অ্যান্ড তোমরা নিজেদেরকেও প্রচুর বিশ্বাস করো যে তোমরা যেটাই করবে না কেন সেটা তোমরা পারবে। ওকে, যেটা বললাম, দ্য ম্যাজিশিয়ান, দ্য হাই প্রিস্ট্রেস, তোমরা প্রচুর তান্ত্রিক মৌলবীর কাছে যাও, দেখতেই পাচ্ছ। অ্যান্ড দ্য মুন এনার্জি, তোমাদের ব্যাপারে তোমার মা খুব একটা বেশি জানে না, তোমাদের অনেক সিক্রেট রয়েছে তোমার মায়ের ধারণা, যেগুলো তোমার মা জানে না। ওকে, অ্যান্ড তোমরা অনেকে খুব কালচারাল হতে পারো, মানে তোমরা ডান্স, ছবি আঁকা, গান এইসবের মধ্যে থাকতে পারো, বা তোমরা তোমাদের ছেলে বা মেয়েকে এইসব শিখিয়েছো। ওকে, তোমাকে তোমাকে নিয়ে অনেকে চর্চা করে, তোমরা হয়তো কোনো এমন একটা পজিশনে রয়েছো যেখানে অনেক মানুষ তোমাকে চেনে। ওকে, নাইট অফ সর্স এনার্জি, তোমরা হয়তো খুব মানে স্পিডে কাজ করো, যেটা আমি পাচ্ছি, মানে এটা একটা করলে একটা করলে, মানে কোথাও একটা মানে শান্তভাবে বসার এনার্জি নেই আর কি, মানে শান্ত না, খুব রেকলেস এনার্জি। ওকে, অ্যান্ড দ্য হাই প্রিস্টেস এগেইন, তোমাদের হয়তো ইনটিউশন খুব স্ট্রং, তোমরা বুঝতে পারো কি ঘটতে চলেছে বা কি হতে চলেছে। ওকে, অ্যান্ড অনেকের তোমার মায়ের মনে হয় যে তোমরা একটু সেলফিশ টাইপের, তোমরা যদি ছোটোবেলায় এরম মানে তোমাদের ভাই বোনও ছিল বা কিছু ছিল, তোমরা হয়তো কোনো খাওয়ার জিনিস হোক বা কিছু হোক কাউকে দিয়ে খেতে পছন্দ করতে না, নিজেরটা নিজে খেয়ে নেবো, এরম টাইপের একটা ব্যাপার, সেটা তোমার মায়ের খুব মনে পড়ে। অ্যান্ড তোমরা প্রয়োজনের অতিরিক্ত গিফট করো না, অনেকের মনে হয়। আর অনেকে রয়েছে তোমরা খুব নেপ টাইপের এনার্জি, দু রকম এনার্জি পাচ্ছি, ফার্স্ট থেকেই আমি বলে আসছি যে তোমরা অতিরিক্ত দিয়ে দাও অন্যকে। ওকে, অ্যান্ড তোমরা হয়তো খুব সেন্টিমেন্টাল, তোমাদের কিছু বললেই একটুতেই গায়ে লেগে যায়, এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি, এই মুখটা দেখে আমার সেরকমই মনে হলো। অ্যান্ড তোমরা ম্যানুপুলেটিভ এনার্জিও রয়েছে তোমাদের, মানে যেখানে মনে হয় যে ম্যানুপুলেশন করতে হবে, কারণ ম্যাজিশিয়ান, তো সেখানে তোমরা মানে ম্যানুপুলেট করতে ভালো পারো, যে কোনো সিচুয়েশন হোক আর যে কোনো মানুষ হোক। ওকে, বা তোমাদের কাজটাই হচ্ছে এরকম টাইপের ম্যানুপুলেশন করতে প্রয়োজন লাগে। ওকে, তোমাদের টাকা পয়সা রয়েছে, তোমরা হয়তো খুব একটা টাকা পয়সা রাখতে পারো না, যে পরিমাণে তোমাদের ইনকাম রয়েছে সেই পরিমাণে তোমরা কোনো রকম জমাতে পারো না, তোমাদের কোনো নতুন একটা স্টার্ট হয়েছে রিসেন্টলি। ওকে, অ্যান্ড তোমার মা তোমাদের ব্যাপারে খুব একটা জানে না, সুপারফিশিয়াল এনার্জি পাচ্ছি, যে খুব একটা জানে না। অ্যান্ড তোমাদের মায়ের মনে হয় যে তোমরাও খুব একটা ফিউচার ফোকাস টাইপের পারসন না, যে কি মানে ফিউচারে কি জমাতে হবে বা কিছু এরম টাইপের, অত বেশি ফোকাস টাইপের না, হ্যাঁ হচ্ছে হচ্ছে চলছে চলছে, এরম টাইপের একটা এনার্জি তোমরা থাকো, ঠিক আছে। অ্যান্ড বাট ওয়ার্ক এরিয়াতে তোমাদের কোনো রকম অ্যাওয়ার্ড রিওয়ার্ড কিছু পেয়েছো কোনো রকম, মানে সেটা তোমার মায়ের মনে হয়, এবং স্পিরিচুয়াল ব্যাপারে খুব তোমাদের ইন্টারেস্ট রয়েছে, এই জিনিসটা রয়েছে। তোমরা অনেকে কথা বলতে ভালোবাসো, গসিপ করতে ভালোবাসো, এরকমও রয়েছে, মানে কথাবার্তা বলতে প্রচুর ভালোবাসো, প্রচুর হয়তো কথাবার্তা বলো, তোমার মায়ের মনে হয় এটা। ওকে, মানে তোমার কাছে গেলেই সমস্ত অনেকের খবর পাওয়া যায়।
তোমরা কোনো রকম ছাপ ছেড়ে যাবে, নাম তোমাদের থাকবে মৃত্যুর পর, এরকমও তোমার মায়ের মনে হয় অনেক সময় তোমাদের প্রফেশনের জন্য। এবং তোমাদের মায়ের যাদের সাথে একটু প্রবলেম চলছে কিছু, তো সেক্ষেত্রে তোমার মায়ের মনে হয় যে তোমরা অতিরিক্ত সাকসেসফুল হয়ে গেছো বলেই আর কি তোমরা তোমাদের মায়ের সাথে এত বেশি সম্পর্ক এখন আর সুন্দর না। তোমরা যদি এত বেশি সাকসেসফুল না হতে, তাহলে তোমাদের যে মা রয়েছে তার সাথে সম্পর্ক সুন্দর হতো অনেক বেশি। ওকে, অনেকের মনে হয়। আর অনেকের মনে হয় তোমাদের যে মানে বিবাহিত জীবনে তোমরা এতটাই ব্যস্ত, সেই জন্য মানে তোমরা এত বেশি সময় দিয়ে উঠতে পারো না। ওকে, তোমরা ফিজিক্যালি খুব অ্যাক্টিভ অনেকের মনে হয়। তোমরা অনেকে তোমাদের থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে। বারবার এই মেসেজটা আসছে, আমি বলছিলাম না, যাই হোক, সেটাও তোমার মা দেখে যে তোমাদের নো ম্যাটার তোমাদের বয়স কতটা, প্রেম প্রেম ভাবটা রয়েছে। এবং তোমাদের প্রতি এখনও অনেক মানুষ মানে অনেক মানুষ তোমাদের পছন্দ করে। এবং ওয়ার্ক এরিয়াতে তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন। তোমরা কোনো গভর্নমেন্ট জবেও থাকতে পারো, অনেকে প্রচণ্ড হার্ড ওয়ার্কিং পার্সন। বাট এই যেটা বললাম, থার্ড পার্টি রিলেশনশিপ অনেকের হতে পারে। তো তোমরা স্ট্রাগল প্রচুর করেছো। অ্যান্ড এমন একটা সময় হয়তো তোমাদের লাইফে গেছে, তোমার মা জানে যে যেখানে তোমরা একদম অন্ধকারের মধ্যে ছিলে, যেখানে তোমরা নিজেরাই জানতে না যে কোন দিকে তোমরা যাচ্ছ। তো সেটাও দেখে যে তোমরা কি বলবো, যে প্রচুর স্ট্রাগেল আর কি, সেই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে এসছো। অনেকে ট্যারো কার্ড রিডিংও জানো, কারণ জানি না এখানে তোমরা দেখো সমস্ত তাসের এগুলো দেখাচ্ছে, তো সেই হিসেবে হতে পারে। পাজেল ছিল তোমাদের লাইফটা, একটা পাজেল। তোমার মায়ের অনেক সময় মনে হয় যে ভেরি টাফ লাইফ তোমরা কাটিয়ে এসছো। ওকে, ভেরি টাফ। তোমাদের হয়তো ছোটোবেলা থেকেই খুব স্ট্রাগল তোমাদের লাইফে, অনেকের ক্ষেত্রে বিয়ের পর থেকে। ওকে, বাট তোমাদের মা তোমাদেরকে খুব হাইলি দেখে। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সো পাইল নাম্বার 4, তোমরা যারা ফুল কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল বা অগাস্ট বা অক্টোবর মাসে, তো তোমার মায়ের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা আসল রূপটা সবার সামনে দেখাও না। তোমাদের রাগ, দুঃখ, ভয় যাই আছে তোমরা সবার থেকে লুকিয়ে রাখো। এবং সবার সামনে একটা খুব স্ট্রং পার্সোনালিটি হিসেবেই তোমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করো। এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা চেঞ্জ হয়ে গেছো, আগের মতো আর নেই, যেটা আমি পাচ্ছি শুনতে। আর অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমার মা কোনো রকমভাবে ভুল বুঝেছে, তোমাকে ভুল বুঝেছিল বা কিছু। ওকে, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের এনার্জি রয়েছে এখানে। তোমরা খুব প্যাশনেট টাইপের, মানে যেটা চাই তো সেটা চাই, সেটার জন্য একদম তোমরা সব কিছু মানে ধ্বংস করে দিতে পারো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, ভেরি পাওয়ারফুল এনার্জি, ফায়ার এনার্জি পাচ্ছি, একদম পুরো মার্স এনার্জি পাচ্ছি পাইল নাম্বার 4 তোমাদের থেকে। ওকে, রাগই তোমরা খুব অনেকে হতে পারো, তোমাদের রাগটা প্রচুর ভয়ঙ্কর আমি যেটা পাচ্ছি, ওরকম রাগ যদি দেখিয়ে থাকো। ওকে, তোমরা সবাইকে ডমিনেট করতে পছন্দ করো, কারোর আন্ডারে তোমরা থাকবে না, এরকম টাইপের পার্সোনালিটি। ওকে, একদম ফায়ারি এনার্জি তোমাদের একদম। সো ওকে, এই কার্ডটা আসছে, তো তোমরা খুব প্রোটেক্টেড পার্সন। ওকে, এবং তোমার মায়ের কোথাও না কোথাও মনে হয় তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমরা কোনো বড় ব্যক্তিত্ব, ওয়ার্ল্ড ফেমাস কোনো পার্সোনালিটি, এরকম টাইপের তোমাদের মায়ের মনে হয়। যে যেভাবে তোমাদের নিজেদেরকে তোমরা রিপ্রেজেন্ট করো, তোমরা তোমাদের যে অনেক কিছু বলো না, মানে তোমাদের যে উইক পয়েন্ট বা কিছু রয়েছে সেগুলো নিয়ে তোমরা আলোচনা করো না, তোমাদের মানে কোনো হেল্পের প্রয়োজন হয় না আর কি। অনেকে থাকে তো যে কোনো কিছু হলে, একটা শরীর খারাপ হলো, কিছু হলো, সবসময় মাকে যে বললো বা কিছু, সেই জায়গাটা দেখে যে তোমরা নিজেরা খুব সেলফ ডিপেন্ডেন্ট, যেটা আমি বলতে চাইছিলাম, সেলফ ডিপেন্ডেন্ট। তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, এবং ইন্ডিপেন্ডেন্ট থাকতে খুব পছন্দ করো। তোমরা দেখতেও খুব কিউট বা সুইট বা হ্যান্ডসাম বা বিউটিফুল, নো ম্যাটার তোমাদের জেন্ডার যাই হোক না কেন। অনেকেই গোলাপের গুচ্ছ নিয়ে তোমার জন্য ওয়েট করে। তোমার মায়ের মনে হয় যে মানে অনেক প্রপোজাল তোমরা পাও, ইজিলি প্রপোজাল পাও, নো ম্যাটার। তোমরা দেখতে খুব সুন্দর। তোমার মাকে হয়তো তোমার যে আত্মীয় স্বজন রয়েছে তারাও বলে। ওকে, তো তোমরা খুব মানে ধ্বংসাত্মক টাইপের, দ্য টাওয়ার কার্ড, মানে খুব পাওয়ারফুল আর কি, এরকম একটা পার্সন আর কি। সো
তোমরা মেডিটেশন করো, অনেকে হতে পারে, তোমার মা জানে, বা তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন, যেটা আমি পাচ্ছি। তোমরা খুব প্রত্যেকটা জিনিস অবজার্ভ করো। ওকে, এই কার্ডটা দেখে আমার তাই মনে হচ্ছে, খুব অবজার্ভ করো। এবং তোমাদের কোনো ট্রান্সফরমেশন হয়েছে, তোমাদের লাইফটা পুরো চেঞ্জ হয়েছে অনেকের ক্ষেত্রে। তোমরা আগে যেরকম ছিলে সেরকম আর নেই, তোমাদের পার্সোনালিটি কিছু চেঞ্জ হয়েছে। অ্যান্ড কোনোরকমভাবে তোমার মা হয়তো কোনোরকম কিছু পাস্টে কিছু এমন তোমাদের সাথে করেছে বা কিছু এমন ঘটেছে যার জন্য তোমার মা কোনোরকম ভয়ে রয়েছে যে তোমরা সেই ব্যাপারে আর ক্ষমা করবে না বা কিছু। ওকে, এটা তোমাদের কোনো রিলেশনশিপে কোনোরকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছে বা কোনোরকম কিছু করেছে। ওকে, ওকে, তোমরা হয়তো এরকম টাইপের কোনো পার্সন ছিলে তোমার মায়ের চোখে, যে তোমরা খুব ফিজিক্যালি ইনভলভ থাকতে, তোমরা হয়তো মানে সবসময় একাধিক রিলেশনশিপে থাকতে, তো সেই জিনিসটার এন্ড হয়ে গেছে তোমার মায়ের চোখে। ওকে, তোমরা এখন একটা নতুন কোনো পার্সনে পরিণত হয়েছো। তোমরা খুব ভালো কথা বলতে পারো অনেকেই, তোমরা খুব স্টেবল এনার্জি পাচ্ছি আমি তোমাদের থেকে, খুব ইন্টেলিজেন্ট অ্যান্ড পাওয়ারফুল। নাইন অফ পেন্টিকলস, ইয়েস, 9 অফ পেন্টিকলস দুবার এসেছে। অবভিয়াসলি তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, কোনোরকম সাকসেসফুল পার্সন, তোমাদের টাকা পয়সা রয়েছে বা কোনোরকমভাবে তোমাদের পাওয়ার রয়েছে, আর তোমরা খুব সেলফ মোটিভেটেড। কারোর কাছ থেকে মোটিভেশন নেওয়ার প্রয়োজন পড়ে না। যেটা বললাম যে প্রত্যেকের লাইফে মানে ভালো খারাপ সময় থাকে, যে সময় মানুষ কারো না কারোর কাছ থেকে একটু হেল্প নেয় বা কিছু, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেই জিনিসটা আসে না। তোমরা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করো অল টাইম, তোমাদের কাউকে প্রয়োজন পড়ে না। ওকে, তোমাদের হাই অ্যাম্বিশন রয়েছে, এটা তোমার মায়ের মনে হয় কোনো না কোনোভাবে। অ্যান্ড তোমাকে অনেক মানুষ হয়তো ভুল বোঝে, তোমাকে হয়তো অনেকেই খুব সস্তাভাবে নিয়ে নেয়। ওকে, কিন্তু তোমরা অন্য পার্সন, সেটা অন্যের বুঝতে খুব টাইম লেগে যায়। তোমরা মুখোশধারী, কোনো রকমভাবে তোমরা হাইড করো। তোমাদের হয়তো লাইফে প্রচুর জিনিসপত্র রয়েছে, যেটা আমি বললাম, দেখো 9 অফ কাপস, অ্যান্ড সেই জিনিসগুলো তোমরা হাইড করো অন্যদের কাছ থেকে, মানে দেখাও না। ওকে, তোমাদেরও হাই পিস্টেস এসেছে পাইল নাম্বার 3-এর মতো, তো সেক্ষেত্রে মানে তোমাদের হয়তো কোনো রকম ইনটিউশন পাওয়ার থাকতে পারে বা রয়েছে, তো তোমরা হাইড করো অনেক কিছু, যে তোমরা কতটা ব্লেসড সেটা সবাইকে দেখাও না। ওকে, এটা তোমার মায়ের মনে হয়। অ্যান্ড তোমাদের কত টাকা আছে বা কী আছে সেটার ব্যাপারে তোমার মায়ের খুব একটা ধারণা নেই, মানে এরকম তোমার মায়ের রয়েছে। ওকে, তোমরা খুব ভালো ড্রেস আপ করো অনেকেই, তোমরা হয়তো অনেকে হেয়ার কালারও করেছো বা হেয়ার কালারে তোমাদের শখ রয়েছে। ওকে, তো তোমাদের কোনো ভালো ম্যারেজ লাইফ বা লাভ লাইফ থাকতে পারে, যেটার জন্য তোমাদের কোনো রকমভাবে পরিবর্তন, তোমাদের লাইফে কোনো পরিবর্তন হয়ে গেছে, তোমরা খুব স্পিরিচুয়াল দিকে চলে গেছো। এটাও অনেকের ধারণা রয়েছে যে তোমরা আগে হয়তো এরকম ছিলে না। এটার একটাই কারণ হতে পারে যে তোমরা কোনো রিলেশনশিপে এসেছো এবং তারপর থেকে তোমরা অনেক কিছু তোমাদের মধ্যে চেঞ্জ হয়েছে, তোমাদের লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি, তোমরা হয়তো স্পিরিচুয়াল দিকে চলে গেছো। তো সেটাও তোমার মায়ের মনে হয়, এবং খুব স্পিরিচুয়াল পার্সন, খুব ইন্টেলিজেন্ট পার্সন তোমার মায়ের দেখে মনে হয়। অ্যান্ড খুব জ্ঞানী তোমরা, খুব একটা বেশি তোমাদের নিজেদের লাইফের ব্যাপারে কাউকে বলো না। তোমরা খুব সিক্রেটিভ টাইপের, যেটা আমি পাচ্ছি, তোমাদের ব্যাপারে খুব একটা মানুষ জানে না কী করো না করো। আর খুব চালাক টাইপের, চালাক চতুর, মানে কোথায় কতটা বলতে হবে ততটাই বলবে তোমরা, এক্সট্রা কোনো কথা তোমরা কাউকে বলো না। আর তোমাদের অনেক সাইট রয়েছে, তোমরা চয়েস করেছো দ্য ফুল, তো অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো মানে কী বলে এক্সপ্রেশন তোমার রয়েছে, সেইগুলো তোমরা ইমোশনস রয়েছে যেগুলো তোমরা সবসময় রিভিল করো না। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমরা হয়তো রিভিল করো, কিন্তু এমনভাবে রিভিল করো যাতে অন্যরা হার্ট না হয়। ওকে, এবং তোমাদের কাজ হয়ে যায়। ওকে, এরম টাইপের। বাট তোমরা হয়তো খুব রেগে গেলে প্রচুর রেগে যাও, আমি এই পাইল থেকে এরম টাইপের এনার্জি পাচ্ছি। রেগে গেলে মানে বিশাল রেগে যাও, তখন মানে সামনে পেছনে কে আছে সেটা দেখো না। অনেক সময় তোমরা নিজেদেরকে হয়তো মানে নিজেদেরও ক্ষতি হয়ে যায় অনেক সময়, এরকম তোমার মা দেখে তোমাদেরকে। ওকে, রাগটা তোমাদের ভয়ঙ্কর। আদারওয়াইজ তোমাদেরকে খুব সাকসেসফুল একজন পার্সন হিসেবেই দেখে পাই নাম্বার 4, এবং তোমাদের ব্যাপারে খুব একটা ইনফরমেশন কারোর কাছেই নেই, তোমার মায়ের কাছেও নেই। ওকে, তোমরা হয়তো দূরে থাকো বা তোমরা খুব একটা ইনফরমেশন দাও না, খুব সিক্রেটিভ টাইপের পার্সন আমি এরকম পাচ্ছি তোমার থেকে। সো থ্যাংক ইউ সো মাচ পাই নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।